আসসালামু আলাইকুম। শুক্রবারের পরে কী ডেলিভারি দিলাম তার ভিডিও শেয়ার করছি। এখানে এটা 16 ডিসেম্বরের অর্ডার একটা ছিল। 500 সিঙ্গারা ছিল এবং এটা অন্যজনের একটি কেক ছিল, 1 পাউন্ডি একটি কেক এবং 20টি কাপ কেক ছিল। শুক্রবারের পরে এই ফ্রোজেন পরোটাগুলো রেডি করে নিয়েছিলাম। এখানে 20টি ফ্রোজেন পরোটা ছিল একজনের এবং 20টি সিঙ্গারা ছিল। এগুলো ছিল তারপর দিন। এখানে সমোসা ছিল 20টি, অন্তন ছিল 4টি অন্তন ছিল এবং রোল ছিল হচ্ছে 10টি। এটা জাস্ট টেস্ট করার জন্য নিয়ে গেছিল। তারপর এখানে আরেকজনের ছিল 10টি সমোসা, 20টি অন্তন, 10টি রোল, 10টি ডালপুরি। এগুলো আমার 16 ডিসেম্বরে সকালে ভাজা ছিল সিঙ্গারা। এখানে হচ্ছে 150টি সিঙ্গারা ছিল। সিঙ্গারা সবগুলোই ভালোভাবে ভেজে নিয়েছিলাম। সিঙ্গারাগুলো ভাজাভাজি শুরু করেছি প্রায় আমি 6টা থেকে। সিঙ্গারাগুলোকে ভালোভাবে ভেজে একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ প্যাকেট করে ঠান্ডা করলে এগুলো একেবারে সফট হয়ে যায়। বড় একটি বক্সে প্যাকেট করে নিয়েছি। এখানে প্রায় 150টি সিঙ্গারা হয়ে গেছে একসাথে। এখন আমি যে 1 পাউন্ডি কেক ছিল ওইটি রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ এবং 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি এই একটি ব্যাটার দিয়েই 3টি কেক রেডি করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি লাস্টে আরও 1/2 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম। 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিচ্ছি। এগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল কোকো পাউডারটা কিছু কম হচ্ছে, তাই এখানে আমি আরও 1/2 টেবিল চামচ দিয়ে নিয়েছি। এখানে 5টি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। ডিমটিকে ভালোভাবে বিট করে নিচ্ছি এবং এখানে 1 কাপ এবং 1/4 কাপ চিনি দিয়ে ভালোভাবে ফোম করে নিচ্ছি। আমি সাদা অংশটি যখন ভালোভাবে ফোম হয়ে গেছে, এখানে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। একটি একটি করে দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে আমি 1/2 টেবিল চামচ চকলেট ইমালশন নিয়ে নিয়েছি। চকলেট ইমালশনটিকে দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এখানে আমি ময়দাগুলো দিয়ে হালকা হাতে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি ভিডিওতে তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ ভিডিও স্পিডটি বাড়িয়ে দিয়েছি, না হয় আমার আরও অনেক বেশি সময় লাগবে। আমি একটি 6 ইঞ্চি মোল্ডে নিয়ে নিয়েছি, একটি 7 ইঞ্চি মোল্ডে, আবার একটি 5 ইঞ্চি মোল্ডে। সো এখান থেকে আমার 3টি কেক বেক হয়ে যাবে। কেকগুলো বেক হয়ে গেছে। আমি 145 ডিগ্রিতে প্রায় 30 মিনিট করে বেক করে নিয়েছি। আমি 7 ইঞ্চি মোল্ডেটা বের করে ছোট ছোট কাপ কেক রেডি করে নেব। এটিকে স্লাইস করে ছোট ঢাকনা দিয়ে আমি কাপ কেকের সাইজে কেটে নিচ্ছি। কেকগুলো যখন স্লাইস করে কেটে নেওয়া হয়ে গেছে, ছোট ছোট কাপ কেকের মোল্ডে এগুলোকে দিয়ে নেব। প্লাস্টিকের কাপে কাপ কেকগুলো দিয়ে নিয়েছি। এখানে আমি চকলেট গানাশ এবং দুধ দিয়ে একটি সিরাপ বানিয়ে নিয়েছি। এই সিরাপটি দিয়ে দিয়েছি এবং এখানে আমি একটি ছোট পাইপিং ব্যাগে মাঝখানে ক্রিম দিয়ে দিচ্ছি। তারপর পরের লেয়ারে আবারও কেক দিয়ে নিচ্ছি। কেক দিয়ে সুগার সিরাপ দিয়ে এবার ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে স্টার নজেল দিয়ে ছোট ছোট রোস্ট করে নিচ্ছি। এখানে ছোট ছোট কাপকেকগুলোতে সুগার বল দিয়ে দিচ্ছি। এখন আমি 6 ইঞ্চির মোল্ডটি কেটে নিয়েছি 3 ভাগ করে। এতে সুগার চকলেট সিরাপটা দিয়ে দিচ্ছি। এর উপরে 1 লেয়ার হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। তারপর আরেক লেয়ার কেক দিয়ে নিয়েছি। আবার সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে এভাবে করে তিনটা লেয়ারই করে নিয়েছি। উপরে ভালোভাবে সুগার সিরাপ দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটি লাগিয়ে নিই, এতে আমার কাছে খুবই ইজি মনে হয়, খুবই তাড়াতাড়ি ফিনিশিংটা দেওয়া যায়। আমি কেকের উপরে ছোট ছোট পিঙ্ক দিয়ে ডট দিয়ে নিয়েছি এবং জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি।
এরপর আমি হোয়াইট কালার দিয়ে স্টার নজেল দিয়ে বর্ডার লাইন দিয়ে দিচ্ছি। এরপর ছোট্ট একটা স্টার নজেল দিয়ে আমি একটু লাইন করে দিচ্ছি যাতে দেখতে আরও কিছুটা ভালো লাগে। এই ক্রিমটা দিয়ে বর্ডার লাইন দিয়ে নিয়েছি, ওইটা দিয়ে যেগুলো খালি জায়গা আছে ওইখানে আমি ছোট ছোট গোলাপ করে দিচ্ছি এবং পিঙ্কের উপরও ছোট ছোট কয়েকটা গোলাপ করে দিয়েছি। নিচেও আমি বর্ডার লাইন করে দিচ্ছি পিঙ্ক কালার ক্রিমটা দিয়ে। এখানে আমি সুগার বল ছড়িয়ে দিয়েছি কয়েকটি যাতে দেখতে আরেকটু ভালো লাগে। এখন ওইখানে ওই যে ছোট্ট একটা কেক দেখছিলেন ওইটা 5 ইঞ্চি মোল্ডে করেছিলাম, ওইটাও একজনে এসে নিয়ে গেছে। অর্ডার ছিল না, এটা ছোট্ট পিচ্ছি পিচ্ছি কাস্টমার এসেছিল আমার কাছে কাপ কেকের জন্য, তো ওদেরকে এটা আমি 100 টাকা দিয়ে করে দিয়েছি। এই কেকটা ওরা একটা ওদের টিচারের জন্যই নিয়ে যাচ্ছিল, তো সেজন্য আমি 100 টাকা দিয়ে করে দিয়েছি। এটা আমার নিজের কাছেও খুবই ভালো লাগছে।